শুধু ডিসকাউন্ট দিলে কি কাস্টমার আপনার কাছে আসবে? বেশ কিছু মেথড আছে। তার মধ্যে রিটেইল থিংকিং একটা অনেক সুন্দর মেথড, যেটাকে কাজে লাগিয়ে কাস্টমারকে আপনার বশে আনতে পারবেন। একটা উদাহরণ দিই। একটা জাঁকজমকপূর্ণ এলাকায় অলরেডি একটা লেবুর পানি বিক্রি করা লোক ছিল। তিনার কাছ থেকেই সবাই লেবুর পানি কিনতো। হুট করে একটা নতুন মানুষ আসলো লেবুর পানি দোকান বসাতে, এবং তিনি চিন্তা করলো যে উনার কাছে তো অলরেডি লোক যায়, তাহলে আমি এমন কি করতে পারি যে লেবুর পানি আমার গুলাও বিক্রি হোক। তখন তিনি একটা অদ্ভুত রিটেইল থিংকিং আইডিয়া এক্সিকিউট করলো। তার দোকানের পিছনে তিনি লাগাই দিল যে ৳১০ লেবুর পানি আপনি কিনলে ৳১ আমি পাশের এতিমখানাতে ডোনেট করব। এবং মানুষ যখন ওটা দেখলো যে ৳১০ লেবুর পানি তো আমরা খাবোই, কিন্তু এখান থেকে ৳১ যদি পাশের এতিমখানাতে ডোনেট হয়, তাহলে তো আমাদের জন্যই ভালো। তো মানুষজন ওখান থেকে কেনা শুরু করলো, এবং কিছুদিন পর নতুন বিক্রেতার বিক্রি অনেক বেড়ে গেল। ১-২ মাস যাওয়ার পরে যখন বেশ অনেক টাকা জমে গেছে ওই ৳১ ডোনেশন থেকে, তখন নতুন দোকানদার তার সকল কাস্টমারকে ডাকলো, এবং ডাকার পরে সবাইকে নিয়ে ওই টাকাটা ডোনেশন করতে গেল পাশের এতিমখানাতে। সবাই তখন আগে চিন্তা করতো সোয়াব কামানো হবে। বাট যখন তারা সবাই মিলে এটা দিতে গেল, তখন সবাই এটা ফিল করতে পারল যে আমরা এখন সোয়াবের কাজ করছি। ঠিক তখনই ওই নতুন লেবুর পানির দোকানদারের দোকানটা শুধু লেবুর পানির দোকানদারের থাকলো না। সকল কাস্টমার নিজের আপন করে নিল, এবং তারা মনে করতে শুরু করলো এই দোকানদারের সেল বাড়ানোটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এবং এই দোকানদারের সেল বাড়লে আমাদের সওয়াব বেশি হবে। তো আপনি আপনার বিজনেসে এমন কিছু আনতে পারেন যেখানে কাস্টমার নিজেই মনে করবে এই দোকানের প্রোডাক্ট তো ভালো। আমি বেনিফিট পাচ্ছি। আমার আত্মীয়স্বজন, আমার বন্ধু-বান্ধবও যদি এখানকার প্রোডাক্ট নিতে পারে তারা উপকৃত হবে। চিন্তাকে পরিবর্তন করুন। দেখবেন শুধুমাত্র ডিসকাউন্ট না, আরো অনেক মেথডে বিজনেসকে ভালো করা